আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। গত 28শে ডিসেম্বর প্রতি বছরের মতো এবারও সুন্দরবন শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প ও হাসপাতালের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হল সরবেরিয়ায়। এই উৎসবে যোগ দিলেন পশ্চিমবঙ্গের নানা প্রান্তের মানুষ, যারা সুন্দরবন শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প হাসপাতালের সঙ্গে জড়িয়ে আছেন নানাভাবে। যারা জড়িয়ে নেই, এরকম বহু মানুষ প্রতি বছর আসেন, বছরে এসছেন। আমরা আমাদের চ্যানেলে এই 28শে ডিসেম্বরের সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান, খাওয়া দাওয়া, বিকিকিনির হাট, বিনা পয়সার হাট, আরও অনেক কিছু আপনাদের দেখাবো। তার আগে আমরা একটু বলে নিই এখানকার সংক্ষিপ্ত ইতিহাস। গত শতাব্দীর শেষ দশকে অঙ্কুরিত হয়েছিল এই স্বপ্নের বীজ। সুন্দরবনের সীমানা সরবেরিয়া, সে স্বপ্ন আজ বৃক্ষের মতো ছায়া দিচ্ছে হাজার হাজার শ্রমজীবী মানুষকে। 90-এর দশকে যখন সুন্দরবনের উত্তর সীমানায় সন্দেশখালী ব্লকের নেজার থানার সরবেরিয়া অঞ্চলে কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে উর্বরতা ধ্বংস করা হচ্ছিল, তখন ওই অঞ্চলের কৃষি নির্ভর মানুষদের জীবন সংগ্রাম হয়ে উঠেছিল তীব্র। বহু মানুষ পাড়ি দিয়েছিলেন কলকাতায় মেট্রো রেলের কাজে যোগ দিতে। সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ তাদের স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছিল। এই পরিস্থিতিতেই সরবেরিয়ার রেবা সেন এবং তাঁর পুত্র সরবেরিয়া হাই স্কুলের শিক্ষক অরুণ সেনের উদ্যোগে গড়ে ওঠে কৃষি চক্র। জৈব চাষ ও মশলা তৈরিতে বহু মানুষ জড়িয়ে পড়েন এখানে। এরপর ক্রমশ সরবেরিয়া সংলগ্ন বিস্তীর্ণ গ্রামাঞ্চলে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের অভাব, পরিকাঠামো এবং প্রশাসনিক উদ্যোগের অভাবে স্বাস্থ্য সংস্থা প্রকট হয়ে উঠছিল। হাতুড়ে ডাক্তার আর অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি বাড়ছিল রমরমি। ঠিক সেই সময় সরবেরিয়ার মানুষ ঠিক করলেন, আমাদের স্বাস্থ্য আমরাই গড়ে তুলব। আর গৃহীত হল শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প। তাদের সংকল্প হলো বিনা চিকিৎসায় আর কোনো মানুষকে মরতে দেওয়া যাবে না। শ্রদ্ধা রেবা সেন তার সমস্ত সঞ্চয় ও সম্বল উৎসর্গ করলেন এই মহতী উদ্যোগে। তার পুত্র অরুণ সেন সে স্বপ্নকে এগিয়ে নিয়ে গেলেন অনেকটা। জড়িয়ে পড়লেন বহু মানুষ। ধীরে ধীরে সাপ্তাহিক স্বাস্থ্য পরীক্ষা উদ্যোগ ধারাবাহিক প্রচেষ্টার রূপ নিল। আর 2002 সালে 29শে ডিসেম্বর শেষ রোববার প্রায় 6-7 হাজার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পথ হাঁটা শুরু করল সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল। সেই থেকেই প্রতি বছরের শেষ দিন শ্রমজীবী হাসপাতালে আয়োজিত হচ্ছে বার্ষিক মিলন মেলা। চলুন, এই মিলন মেলায় এবার উপস্থিত ছিল সশরীরে সংবাদ খোলাখুলি পরিবারের সদস্যরা। আমরা আগের দিন রাতে সেখানে পৌঁছেছিলাম এবং পরের দিন অর্থাৎ 22শে ডিসেম্বর প্রায় সারাদিনের অনুষ্ঠান প্রত্যক্ষ করলাম। অরুণ সেন একেবারেই, যিনি ক্যামেরার সামনে কখনো আসতে চান না, তার এবং তার স্বর্গীয়া মার রেবা সেনের এই মহতী উদ্যোগ আমরা দেখলাম, প্রত্যক্ষ করলাম। তার টুকরো টুকরো কিছু ছবি আমাদের চ্যানেলে আমরা তুলে ধরছি। আপনারা পারলে অবশ্যই সুন্দরবন শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প ও হাসপাতালে এই বার্ষিক মিলন মেলার কথা দিকে দিকে ছড়িয়ে দিন। আমরা চাই নিজের চোখে সবাই দেখুন কিভাবে নিজের স্বাস্থ্য নিজেই গড়ব, এই সংকল্পে ব্রতী হয়েছেন তারা। এই
বোঝে না, শুধু পোশাকের রং বদলায়, শুধু রাজাদের রং বদলায়। জাগে জাগে আমাদের মেয়েটা এখনো বিচার পায়নি, এখনো কোর্টে কেস চলছে 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 চলছে, কবে চলবে জানি না। তো ওই মেয়েটার জন্য আমরা রাত জাগবো। এরকম বহু মেয়ে আছে যারা ধর্ষিতদের কোন সাজা হয় না, আর ধর্ষিতারা এরকমই পড়ে রয়। জাগে জাগে এই বাংলাকে ভালোবেসে আমরা পেলাম কি? হ্যাঁ, আমার বাংলাকে আমি ভালোবাসি, আমার ভারতকে আমি ভালোবাসি, আমার দেশকে আমি ভালোবাসি। আমার সোনার আজকে আমরা এখানে সবাই মিলেছি, আমাদের এই কৃষিচক্র, এই শ্রমজীবী হাসপাতাল, এখানে আমরা সবাই মিলে গড়ে তুলেছি আমাদের নিজস্ব বাংলা, আমাদের নিজস্ব ঘর, আমাদের নিজস্ব ঘর। আমার সোনার শ্রমজীবী পরিবারের ছোট বড় সদস্যদের সম্মিলিত গানে শুরু হয়েছিল এদিনের মিলন উৎসব। 28শে ডিসেম্বর যাদবপুরের ব্যতিক্রমী নাট্যগোষ্ঠী তারা অভিনব প্রাসঙ্গিক একটি নাটক পরিবেশন করলেন স্কুল মাঠে। নাটকের অন্যতম অভিনেতা প্রবীর জানালেন তার এখানে জড়িয়ে পড়ার কথা এবং সংক্ষিপ্ত আকারে শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের কথাও। হচ্ছে এই শ্রমজীবী হসপিটালের জন্য মানে এখানে সম্পূর্ণটাই বিনামূল্যে এখানে চিকিৎসা দেওয়া হয়। 24 ঘন্টা পরিষেবা এখানে আছে, সবটাই এই মানুষের সাহায্য পুষ্ট। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, এখানে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ নেই, সম্পূর্ণটাই গ্রামের মানুষের এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই হসপিটালটা চলে। এখানে যে ডাক্তাররা আসেন ওনারা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো অর্থ ছাড়া 24 ঘন্টা, যেই ডাক্তার যেদিন ডেপুট থাকে 24 ঘন্টা এখানে তারা বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। তোমার নামটা একটু বলো। আমার নাম প্রবীর দে, আমি সোদপুর থেকে এসেছি। ম্যাডাম এখানে অশোকের কথা বলা হয়েছে, তার মানে রাজনীতি? ওরে বাবা, না না না, রাজনীতি চলবে না, বুঝেছো? রাজনীতির কথা বলে কি হবে? শোনো, কোন নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে তখন আমাদেরই পদক্ষেপ নিতে হয়। তাই বলছি, কোনো বাড়াবাড়ি করবে না, বুঝেছো? আপনি বলে দিন না কি একটা নাটক করবো, একটা তো কিছু করতে হবে, এতগুলো লোক এসছে। ঠিক ঠিক ঠিক, প্রেমের নাটক করো। তুমি যে আমার, বিটল প্রেম।
কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেন রূপ জালে সবাই দিশে হারা জাগে জাগে রাত জাগে জাগে সর্বহারা অভাগিনী চোখের জলে জাগে রাজা সেজায় রাজা বদলায় লাল জামা গায় নীল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না জাগে জাগে রাত জাগে জাগে সর্বহারা অভাগিনীর চোখের জলে সবাই দিশে হারা বাকলা ভের আলী দুই হাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গায় সব ছুট জাগে জাগে डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवं 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 चटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्ब निर्झरी विलोल মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তর তর হে বিশ্বাসের হাওয়াতে বারুদের বিছানায় সব শিশুর মাসুমি এই সবুজ মৃত্তিকা বিশ্বাসের হাওয়াতে বারুদের বিছানায় বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন আহারে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার কবিতায় মুক্ত কণ্ঠে বলেছিলেন, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প, শ্রমজীবী সুন্দরবন শ্রমজীবী হাসপাতালের এই মিলন মেলা আমাদের যেন এভাবেই পথ দেখায়। শুধু সুন্দরবন নয়, সমস্ত সরবেরিয়ার এবং নানা প্রান্তের প্রান্তিক মানুষদের মনে বুকে আলো জ্বেলে দিয়েছে এই উৎসব। তাদের ধারাবাহিকতা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সহৃদয় মানুষ তারা এসে দাঁড়িয়েছেন অরুণ সেনের পাশে, এই উদ্যোগের পাশে। 28শে ডিসেম্বর এই মিলন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে যেন আমরা রবীন্দ্রনাথের সেই লাইনটিও প্রত্যক্ষ করলাম, সেই গানের লাইনটি, সব কাজে হাত লাগাই মোরা সব কাজে। যারা গাইছেন, যারা নাচছেন, তারা কুটনো কুটছেন। প্রায় 1 মাস ঘুরে ঘুরে বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে সমস্ত মানুষের সংযোগ সেতু গড়ে তোলার জন্যে মুঠো মুঠো চাল ডাল সংগ্রহ করেছেন তারা। তাদের সেই মাধুকরীতেই
এই মিলন উৎসবের পূর্ণতা। শুধুমাত্র এই উৎসবকে শুধু সাংস্কৃতিক উৎসব হিসেবেই দেখলে হবে না, সামাজিক আন্দোলন, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করলাম সংবাদ খোলাখুলি পরিবারের পক্ষ থেকে। সত্যিই ইতিহাসের ছাত্রী তরুণ সাংবাদিক অপর্ণা চক্রবর্তী সংবাদ খোলাখুলিতে যে শিরোনাম দিয়েছেন আমাদের পত্রিকায়, প্রাণের স্থান প্রাণের উৎসব, সুন্দরবন শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প ও হাসপাতালের বার্ষিক মিলন মেলা, তারই পরিপূর্ণতা লক্ষ্য করা গেল। আমরা দেখলাম সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল, শ্রমজীবী ভাণ্ডার, সুনীতি নন্দী স্মরণে সামগ্রিক যে প্রাণের উৎসব কিভাবে হয়ে উঠতে পারে তাই আমাদের দেখালো এই 28শে ডিসেম্বরের সুন্দরবন শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প হাসপাতালের এই অভিনব উদ্যোগ। আমরা পাশে আছি, আমরা পাশে থাকবো। আপনারাও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন দিকে দিকে এই বার্তা। ধন্যবাদ।